প্রিয় ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা গত দুদিন থেকে বাংলাদেশ সচিবালয়ে সারাদিন ব্যাপী কাজে সম্পৃক্ত ছিলাম। গত পরশুদিন আমরা যুব সচিব ডক্টর মহিউদ্দিন স্যারের অফিসে গিয়ে সচিবালয়ে আমরা স্মারকলিপি হস্তান্তর করেছি। এরপরে যুবমন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি মহোদয়ের কাছে স্মারকলিপি হস্তান্তর করেছি গত পরশুদিন, এবং গতকালকেও আমরা অনেক কষ্ট করে বাংলাদেশ সচিবালয়ের পারমিশন পেয়েছি আবারও প্রবেশের। আপনাদেরকে হয়তো জানিয়ে দিয়েছি, আমাদের ওটিপি নাম্বার ছিল 9870। আমরা প্রবেশ করেছি 11টায় এবং 11:30টায় প্রথম অধিবেশনের মিটিং শুরু হয়। প্রথম অধিবেশনের মিটিং 502 নম্বর 7 নম্বর ভবনে সচিবালয়ের, সেখানে সভাপতিত্ব করেন ডক্টর মহিউদ্দিন, যুব সচিব, যুবক মন্ত্রণালয়। তিনি সভাপতিত্বে যে আলোচনাগুলো করেন এবং অনেক ব্যাখ্যা সহকারে বিষয় নিয়ে আলোচনা করেন, এবং এরপরে বেলা 1:30টার দিকে সভাপতি মিটিং করা থাকে। সেটি হতে হতে 2:30টার দিকে, 3টার দিকে, প্রায় 2:30 থেকে 3টার মধ্যে সেখানে এমপি মন্ত্রী মহোদয় সেই 3টার মিটিংয়ে অ্যাটেন্ড করে বিশদ আলোচনা হয়। সেই মিটিংয়ে উপস্থিত ছিল আমাদের ডিওয়াইডি যুব অধিদপ্তরের প্রকল্প পরিচালক সেলিমুর রহমান স্যার। মিটিং শেষে ওনার সাথে আমি কিছু কথা বলি, উনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছে। সেই সাথে মন্ত্রী মহোদয়কেও আমরা গত পরশুদিন এবং সচিবালয়ে সচিব মহোদয়কেও আমরা অনেকভাবেই স্মারকলিপি দিয়ে অনেকভাবে রিকোয়েস্ট করেছি যে আমরা দীর্ঘদিন থেকে অভুক্ত এবং বেকার হয়ে কষ্টে দিন যাপন করছি। আপনারা আমাদের ফাইলগুলো আটকার ব্যবস্থা করবেন না, পার করার ব্যবস্থা করে দিন, যাতে করে আমরা বেকারের মুক্তির যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং ওই দিনেই ফাইল নিয়ে আপনার সচিবালয় মন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিয়েছে। আমরা মন্ত্রীর অফিসে ছিলাম পাশেই, সেখানে দেখলাম অফিস সহকারী আমাদের ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করছে। যাই হোক, আমরা অনেকভাবেই চেষ্টা করে কূটনৈতিকভাবে অনেকটা এগিয়ে নিয়েছি গত পরশুদিন। গতকাল যে মিটিং হয়েছে, মিটিংয়ের সব কথা আপডেট আমাকে ফেসবুকে দেওয়া সম্ভব নয় বা দেওয়াও যাবে না। কিছু কিছু বিষয়ে সতর্কতার জন্য আমাদেরকে কিছু কিছু কথা বলা ঠিক হবে না, আপনাদেরকে মন খারাপ করা যাবে না। আমরা সকলের জন্য বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ বাংলাদেশের বেকারের প্রিয় সংগঠন। এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশকে আমরা বেকার মুক্তির স্বপ্ন দেখছি। আমরা অবশ্যই এই স্বপ্নকে বাস্তবায়ন করেই ছাড়ব ইনশাআল্লাহ। তো আমাদের যে আপডেটগুলো ফেসবুকে আজকে যদি আমি ব্যাখ্যা সহকারে বুঝাই দিই, এটাকে আবার কাটছাট কপি করে কিছু কিছু দুই একজন ব্যক্তি আছে যারা নিজেদের মতো করে বিভ্রান্ত ছড়ার একটা সুযোগ খুঁজবে। এই জন্য আপনাদের সকলের জ্ঞাতার্থে আমি বলতে চাই, আমি যদিও ফুলফিল আপডেট আমি এখন দেব না, তারপর আপনাদের কিছু তথ্য আমি দেব, যেটিকে বেসিস করে আমরা অবশ্যই সামনের দিকে আগাবো। এবং আপনাদেরকে শুধু এতটুকু বলে রাখি, আমাদের রেজাল্ট গতকাল পজিটিভ রেজাল্ট হয়েছে, আমাদের জন্য সুপারিশ করা হয়েছে এবং আমরা অনেকটা সফলতা রূপ নিয়েছি ইনশাল্লাহ বলতে পারেন। আমরা অবশ্যই আমাদের যে ফাইলটি এতদিন ছিল ডিপিপিতে, ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজালের প্রস্তাবনায়, যে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় যে আমাদের ফাইলটি রয়েছে টেবিলে ছিল, সেই উন্নয়ন প্রকল্প প্রস্তাবনার টেবিল থেকে সুপারিশের টেবিলে সুপারিশ করে আমাদের ফাইল ইতিমধ্যে অর্থ বরাদ্দের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। আমরা একটা ফাইল পার হতে গেলে যে কোনো মন্ত্রণালয় হোক না কেন, ধরেন যুব মন্ত্রণালয়ের আমাদের কাজ, কিন্তু যুব মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি দিয়েছি, ওই যুব মন্ত্রণালয় থেকে ওটা সুপারিশ হয়ে ওই ফাইলটি যাবে প্রথমে পরিকল্পনা মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় থেকে ফাইল পার হয়ে সেখান থেকে আবার সচিবালয়ে আপনার যুব ক্রীড়া মন্ত্রণালয় আসবে, সেখান থেকে আবার সুপারিশ হয়ে অর্থ মন্ত্রণালয়ে গিয়ে সেখানে অর্থ বরাদ্দ হবে, এরপরে আমাদের বিজ্ঞাপন বা প্রজ্ঞাপন আকারে জারি হবে। এই জন্য এই ধাপে কাজগুলো এগিয়ে হয়। আপনারা যদি মনে করেন সফলতা মনে হয় শুধু শব্দ একটা, না, সফলতা, দন্তস্বফলত একরেতা, সফলতা শব্দটা তাই 4টি অক্ষর নিয়ে এবং আকার নিয়ে অনেক গঠিত। এখানে বুঝতে হবে সফলতা একটি মূল শব্দ, এর অনেক পার্ট রয়েছে।
এই পার্টগুলোকে অতিক্রম করতে হয়, অতিক্রম করতে হয়, তাই সফলতা অর্জিত হবে। তো একটি শব্দ নয়, সফলতার এক শব্দের পিছনে, একটি শব্দের আড়ালে অনেক শব্দ লুকানো আছে। যেমন মা, মা একটি শব্দ, কিন্তু এর পিছনে অনেক শব্দ লুকানো আছে। মা একটি জাতির সন্তানের জন্মদাতা, এবং মা একটি বৃহৎ অর্থে বোঝানো হয়, তেমনি সফলতা একটি বৃহৎ অর্থে বোঝানো হয়ে থাকে। এর অনেক কাজ থাকে। তো আমাদের ফাইল আপনাদেরকে বলছি, খুশির সংবাদ হচ্ছে পজিটিভ রেজাল্ট, এতটুকু আমি আপডেট দিচ্ছি। এর বাইরে বৃহৎ ব্যাখ্যা আমি আপনাদেরকে করতে পারছি না, কারণ সতর্কতা অবলম্বন করার খাতিরে প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে, ন্যাশনালের যোদ্ধারা এবং ন্যাশনালের বাইরে যারা বেকার আছেন, যারা আমার লাইভটি দেখছেন এবং শুনছেন, সবাইকে লাইভটি শেয়ার করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। কারণ আমাদের আপডেট আমরা অবশ্যই বাস্তবায়নে দেখিয়ে দিতে চাই, ফুলফিল আপডেট। কারণ মুখে লাইভে এসে বলার জন্য আমাদের জন্ম হয়নি। লাইভে জাস্ট সবাইকে সক্রিয়, ঐক্যবদ্ধ এবং শান্ত রাখার জন্য মেসেজ দেওয়া হয়ে থাকে। কিন্তু রেজাল্ট পজিটিভ, আমরা সফল হয়েছি ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু সরকার, আমরা যে স্থায়ীকরণের দাবিটি করেছি, সরকার সেটিকে, মন্ত্রণালয় সেটিকে তাদের কৌশল মতো করে আমাদের দাবিটি মেনে নেবে, এবং সে অনুযায়ী কাজ চলমান রয়েছে। হ্যাঁ, অর্থ মন্ত্রণালয় যেহেতু আমাদের ফাইল সুপারিশ করে পাঠানো হয়েছে ডিপিপি থেকে, অবশ্যই আমরা সফল হচ্ছি ইনশাআল্লাহ। একটু সময়ের ব্যাপার, তারপরও আমাদের থেমে থাকার চলবে না। আমরা আমাদের অফিসিয়াল যে কাজগুলো, আমরা সদা সর্বদা প্রস্তুত আছি, সতর্ক অবস্থায় রয়েছি। আর আমরা আমাদের কমিটির মাধ্যমে, যারা এখনো কমিটির মাধ্যমে বা সাধারণ সদস্য আছেন, প্রত্যেকটি জেলা উপজেলায় সমিতির সাথে সম্পৃক্ত থাকুন। কারণ এখানে একটি কথা বললে হয়তো বা সকলের না হলেও কিছু কিছু মন খারাপ হতে পারে, তারপর এই কথাটা বলতে হবে যে এই প্রকল্পটি সরকার যে আমাদেরকে প্ল্যানিং এবং সিদ্ধান্ত নিয়েছে এবং একটা চূড়ান্ত ফায়সালা হয়েছে, সেখানে কিন্তু হয়তো বা সকলের ন্যাশনাল সার্ভিসের সকলের সুযোগ নাও হতে পারে। সেজন্য কাউকে মন খারাপ করা যাবে না, কারণ পর্যায়ক্রমে হয়তো বা পরবর্তীতে বাকি যারা পড়বে তাদেরকে নিতে পারে। আমরা সকলের জন্য দাবি করেছি, এবং পাশাপাশি নতুন যারা বেকার আছে এরাও কিছু সুযোগ পাবে। তো সকলে মিলে আমরা আমাদের যে সফলতাটুকু এখন পর্যন্ত বা গতকাল আজ পর্যন্ত যে অর্জন করেছি, সেটি হচ্ছে ঐক্যবদ্ধতার কারণে এবং ঐক্যবদ্ধভাবে দাবি করার কারণে। তো মূল কাঠামো থেকে, কমিটির নির্দেশনার বাইরে আপনারা কেউ কোনো দিকে ছুটবেন না। আমরা সকলে মিলে যাতে বিষয়টা একবারেই পার করতে পারি, সেই জন্য আমরা সে পরিকল্পনাও ইতিমধ্যে কালকেই আমরা ওটা ফাইনাল করে দিয়ে এসেছি। সেই সাথে আজকেও আমরা আমাদের আরেকটি কাজ আছে, আমি লাইভ শেষ করেই আমি একটু যাব, আমি মন্ত্রণালয়ে আবারও যাব, এবং সেখানে আমারও কিছু কাজ আজকেও আছে, আমরা সেই কাজগুলো করব। সেই সাথে ন্যাশনালের যে সকল সদস্য জরিপের সার্ভের টাইমটি একটু বৃদ্ধি করা হয়েছে। সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচিবালয় সচিবদের এবং মন্ত্রী মহোদয় এবং যুব সচিবদের মিটিংয়ে যে বিষয়টি উঠে এসেছে, যে 19টি সমস্যা উঠে এসেছে, 11 জনকে ইতিমধ্যে